দলিল থাকা সত্ত্বেও 2025 সালের মধ্যে যে 5 ধরনের জমির দখল ছাড়তে হবে। ভূমি মন্ত্রণালয় 2025 সালের মধ্যে 5 ধরনের জমির দখল ছাড়ার নির্দেশ দিয়েছে। এমনকি দলিল থাকা সত্ত্বেও সম্প্রতি জারি থাকা একাধিক পরিপত্র ও প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এসব জমি অবৈধভাবে দখল থাকলে সেগুলো ছাড়তে হবে এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সরকারি পরিপত্রে বলা হয়েছে, দলিল যার ভূমি তার এই ধারণা সর্বক্ষেত্রে কার্যকর নয়, কারণ অনেকের ক্ষেত্রেই দলিল বৈধ হলেও জমির মালিকানা এবং দখল আইনি ভিত্তিতে বৈধ নয়। সরকার চিহ্নিত করে 5 ধরনের জমি বা দলিল যেগুলোর ক্ষেত্রে দখলদারিত্ব বাতিল করে জমি ছাড়তে হবে। ছাপ কবলা দলিল, যেসব ছাপ কবলা দলিল উত্তরাধিকার বন্টন ছাড়া কোনো অরিশকে বঞ্চিত করে করা হয়েছে সেগুলো বাতিলযোগ্য। বঞ্চিত অরিশ আদালতে মামলা করলে দখলদারের দলিল খারিজ হয়ে যাবে। হেবা দলিল, যদি কোনো হেবা দলিল সত্য ভঙ্গ করে, যেমন দাতার পূর্ণ মালিকানা না থাকা, হেবার গ্রহণের যথাযথ প্রতিক্রিয়া অনুসরণ না করা, তাহলে সেই হেবা দলিল বাতিলযোগ্য বলে বিবেচিত হবে। জাল দলিল, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার আওতায় এখন জালিয়াতি করে দলিল শনাক্তকরণ সহজ হচ্ছে। সাব রেজিস্ট্রার অফিসে দুর্নীতির মাধ্যমে করা দলিল বাতিল হবে যদি প্রকৃত মালিক আইনি প্রমাণ হাজির করতে পারেন। খাস খতিয়ানের সম্পত্তি, সরকারি খাস খতিয়ানে থাকা জমি যদি কেউ SARS খতিয়ানে নিজের নাম করে বিক্রি করে থাকেন, তাহলে সেই দলিল বাতিল হবে এবং জমি সরকারের অধীনে ফিরিয়ে নেওয়া হবে। প্রয়োজনে জেলা প্রশাসকের মামলা লড়াইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। যুদ্ধ পরবর্তী সময়ে পরিত্যক্ত হয়ে যাওয়া অর্পিত সম্পত্তি যে কোনো ব্যক্তি দখলে রাখলে তা ছাড়তে হবে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী এসিল্যান্ড ঘটনাস্থলে গিয়ে এই জমিগুলো আলাদা করে চিহ্নিত করে সরকারকে বুঝিয়ে দেবে। ভূমি মন্ত্রণালয়ের পরিপত্রে আরো বলা হয়েছে, আদালতের রায় ছাড়া এসব জমির দখলদারিত্ব ব্যবহৃত করা যাবে না। এর ফলে যারা বছরের পর বছর এসব জমি ভোগ দখল করে এসেছিলেন তাদের এখনই আইনি প্রস্তুতি নিতে বলা হয়েছে। পরিপত্রের মূল উদ্দেশ্য সরকারের নিজস্ব সম্পত্তি পুনরুদ্ধারের জন্য জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। সরকারি সূত্র বলছে, এসব পদক্ষেপের ফলে একদিকে যেমন সাধারণ মানুষ তাদের ন্যায্য সম্পত্তি ফিরে পাবে, অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও বাড়বে।